আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম ছাদের থেকে সেই লাইভ নিয়ে রাতের দৃশ্যে। অনেক সুন্দর লাগতেছে রাতের দৃশ্যে ফলমলের সাইডটা, ফলমলের ইটিপি প্লান্ট এবং ফলমলের ডাইং মিটিং, বিশাল বিল্ডিং। ফলমূল গ্রুপ আসলে একটা ব্র্যান্ড। তাদের যে প্রতি মাসে কত হাজার কোটি টাকা ইনকাম হয় তা আমি বলতে পারবো না ভাই। এরকম এক একটা ফ্যাক্টরি থেকে মিনিমাম কমসে কম 100 কোটি টাকার উপরে পায় প্রতি মাসে। এরকম ফলমূল গ্রুপের মিনিমাম আরও অনেক ফ্যাক্টরি আছে, অনেক হিসাব নাই, 30 থেকে 40টার মতো আনুমানিক। আর কম হইতে পারে, তবে ধারণা করছি আর বেশি হবে। তো এই ফলমূল গ্রুপ জানি না তারা এত টাকার জাকাত দেয় কিনা ঠিক মতো। যদি বাংলাদেশের যত বড় বড় কোম্পানিগুলো আছে এরকম, যদি প্রত্যেকটা কোম্পানি ইসলামী শরিয়া অনুযায়ী ঠিকভাবে জাকাত দিত, তাহলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে কোনো গরিব অসহায় ভিখারি মানুষ রাস্তায় দেখা পাইত না। কিন্তু তারা তাদের হক আদায় করতেছে না। অবশ্যই এটা আল্লাহ তাদের কাছ থেকে হিসাব নিবে, প্রত্যেকটা সম্পদের হিসাব নিবে। আমার নাইদিককে আমি কথা বলতেছি তা না, আল্লাহ আমার যেরকম রাখছে তাতেই আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এটা হলো আমাদের রেডিয়েল। ফলমূলের কথা কি বলবো, রেডিয়েলেরও অনেক ফ্যাক্টরি, গ্রুপ অফ ফ্যাক্টরি। কতগুলো যে বাংলাদেশে এরকম গ্রুপ অফ ফ্যাক্টরি আছে, এরা ঠিকঠাকভাবে জাকাত দিলে তাহলে বাংলাদেশে কোনো গরিব অসহায় মানুষ থাকতো না। বাংলাদেশে প্রতিদিন গড়ে 2 থেকে 3 জন মানুষ আনুমানিক বিনা চিকিৎসায় মারা যায়, যাদের চিকিৎসা করানোর অর্থ থাকে না, বা অর্থ থাকলেও সম্পদ ভাগ করে ছেলে সন্তানদেরকে দিয়ে দেয়, বা এমনও আছে যাদের কোনো অর্থই নাই। এরকম অনেক মানুষ আছে। আর সেই বাংলাদেশে ওরকম চিকিৎসা করানোর জন্য মিনিমাম হাজার হাজার শিল্পপতি আছে, হাজার হাজার এরকম মানুষ আছে যারা ইচ্ছা করলেই তাদের চিকিৎসা করাইতে পারে। তারা ওই চিকিৎসার থেকে অনেক অনেক গুণ বেশি টাকা দৈনিক খরচ করতেছে। এই যে এরকম মিল ফ্যাক্টরিগুলা, এই যে এত বড় বড় বিল্ডিং, এগুলা কাদের টাকায়? সব গরিব অসহায় মানুষের টাকায়, তাদের ঘাম জড়ানো টাকা। এক একটা শ্রমিক, এক একটা এই ফলমূলের এই আরকে নিটের এই ফলমূলের এক একটা শ্রমিকের মাপা পিছু মিনিমাম প্রতি মাসে 1 লক্ষ টাকা আয় করিয়া নেয় কোম্পানি। এইভাবেই কোম্পানি কলা ভুইলা গাছ হয়ে যাবে। কিন্তু সেই গরিব মানুষগুলারে তারা কখনোই মনে রাখে না। হাজারো শিল্পপতির মাঝে, হাজারো বড় লোকের মাঝে হাজারে 1 জন পাওয়া যাবে বা 2 জন পাওয়া যাবে যারা ওরকম দানশীল বা গরিবদেরকে দেখে বা গরিবের কষ্ট বোঝে বা ঠিকঠাকভাবে জাকাত দেয়। কিন্তু বেশিরভাগই দেয় না।
আল্লাহ পাক প্রত্যেকটা সম্পদের হিসাব নিব, যে এই সম্পদ কোথায় রাখা গেছে। এই যে কোম্পানির মালিকগুলা এইভাবে মারা যাবে এক সময়। মণ্ডল গ্রুপই ধরি, মণ্ডল গ্রুপে এই যে মারা গেল মজিদ মণ্ডল, কত কোটি টাকার সম্পদ রাখা গেল। যমুনা গ্রুপের মালিক, তারপর মণ্ডল গ্রুপের মালিক, এই যারা যে মারা গেল, কত হাজার হাজার কোটি টাকার সম্পদ যে রাখা গেছে। এই সম্পদের আল্লাহ পাক অবশ্যই হিসাব নিবে। কি করছো, তোমার তো আমরা দিছি, আল্লাহ পাক পরীক্ষা করে দিয়া এই পৃথিবীতে মানুষ, কিন্তু মানুষ কি তা বোঝে? যদি তারা বুঝতো, বুঝলে আর কখনো এরকম হইতো না। কিন্তু আল্লাহ পাক সবার থেকে হিসাব নিবে, পাই পাই করে হিসাব নিবে, প্রত্যেকটা সম্পদের হিসাব নিবে। কি করছো, আমার দেওয়া রিজিক তুমি কোন পথে ঘুরেছো? প্রত্যেকটা সময়ের, প্রত্যেকটা সেকেন্ডের যেরকম হিসাব নিব, প্রত্যেকটা তিল পরিমাণ সম্পদেরও পাই পাই করে হিসাব নিব আল্লাহ পাক। সেদিন সবাই আল্লাহ পাকের কাছে ধরা খেয়ে যাবে। আল্লাহ সবাই হেদায়েত দান করুক। তো আজকে দিনের বেলা একটা ভিডিও করেছিলাম, দিনের ভিডিওটা রাতের ভিডিওটা অনেক ডিফারেন্স। রাতের লাইটের আলোর জন্য পরিবেশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, মানে অনেক সুন্দর লাগতেছে। ফলমলের ভিতরে একদিন যাব বলছিলাম, সময় হয়ে ওঠে না। আমিও তো চাকরি করি। ফ্যাক্টরির ভিতরের পরিবেশগুলা, ফ্যাক্টরির ভিতরে মেশিনগুলা, সবগুলো ভিডিও করে দেখাবো একদিন। আমাদের ফ্যাক্টরির মেশিনগুলো ভিডিও করে দেখাবো, কিভাবে কাপড় ডাইং করে, কিভাবে সুতা থেকে কাপড় নিটিংয়ে তৈরি করে, কিভাবে কাপড় প্রিন্ট করে, কিভাবে সবই দেখাবো একটু সময় করে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য। একটা ভালো চাকরি করছি অথবা একটা ব্যবসা বাণিজ্য, জানি না আল্লাহ পাক কপালে কি রাখছে। ব্যবসা করতে পারতেছি না টাকার জন্য, টাকা নাই। যদি আজকে 1 লাখ বা 2 লাখ টাকা থাকতো, তাও ছোটোখাটো ফুটপাতে ব্যবসা করা যাইতো। টাকা না থাকায় পারতেছি না। তবে চাকরি করে টাকা জমায় তারপরই করা লাগবে ব্যবসা। জানি না কবে হবে, আল্লাহ পাক কবে দিবেন। সবাই দোয়া করবেন যেন ভালো একটা চাকরি নিতে পারি, ভালো একটা চাকরি নিয়ে টাকা জমায় তারপরে ইনশাআল্লাহ ব্যবসা করবো। আল্লাহ পাক বাঁচায় রাখতে, পয়সা থাকবে। ছোটখাটো একটা চাকরি করতেছি। ওই যে দেখা যাচ্ছে আইরিশ ফ্যাক্টরি। এটা আইরিশের উপরে এই যে একটা আলো দেখা যাচ্ছে, এটা চাঁদটা দেখতেছেন, চাঁদটা লাল হয়ে গেছে। চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আবারও এরকম ভিডিও নিয়েও আপনাদের মাঝে আসবো। দোয়া করবেন সবাই।